हर साल की तरह इस साल भी सिलीगुड़ी के आनंदमयी कालीबाड़ी में दुर्गा पूजा का आयोजन किया जा रहा है। हालांकि इस साल देवी का विसर्जन नहीं की जाएगी। आनंदमयी कालीबाड़ी में दुर्गा पूजा की शुरुआत चरण कवि मुकुंद दास के हाथों हुई थी। इस मंदिर में आज भी पुरानी परंपरा के अनुसार देवी दुर्गा की पूजा की जाती है। इस वर्ष आनंदमयी कालीबाड़ी की दुर्गा पूजा 93वें वर्ष में प्रवेश कर गई। इसी वर्ष दुर्गा मंदिर का उद्घाटन किया गया है, इसलिए मां इस बार मंदिर में अस्थायी रूप से विराजमान रहेंगी। हालांकि इस साल मां की पूजा पूरे नियम अनुसार की जाएगी। इस साल मां दुर्गा की मूर्ति का विसर्जन नहीं होगा, इसीलिए सिंदूरदान बंद रहेगा। हालांकि यदि भक्त चाहें तो वे मंदिर परिसर में सिंदूर खेल में भाग ले सकते हैं। आयोजकों ने कहा कि पूजा के कुछ दिनों तक विभिन्न सामाजिक सेवा कार्यक्रम और प्रसाद वितरण कार्यक्रम आयोजित किए जाएंगे। इतिहास আমাদের এই মন্দির আনন্দময়ী কালী মন্দির চরণ কবি মুকুন্দ দাস, বিপ্লবী চরণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। এবং তখন এখানে পালাগান করে কিছু টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে মন্দিরের জন্য তখনকার যে কমিটি ছিল তাদেরও দিয়েছিলেন এবং পরে গিয়ে নিজে কাশী থেকে আজকে যে মা পূজিত হয় সেই মাকে নিয়ে এসেছিলেন এবং 1926 সালে সেই মাকে প্রতিষ্ঠা করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তো তারপরে থেকে মায়ের পুজো হতো এবং 4-5 বছর অতিক্রম করার পর এখানকার মানুষ সবাই মিলে তখনকার কমিটিকে অনুরোধ করলেন যে একটা এত বড় মন্দিরে একটা দুর্গাপূজা হলে খুব ভালো হয়, কারণ তখন দুর্গাপূজা খুব কম হতো। তো তখনকার কমিটি তখন ডিসিশন নিয়েছিল দুর্গা মায়ের পূজা করবেন এবং তখন থেকেই আজ থেকে 93 বছর আগে থেকে সেই দুর্গাপূজা চলছে এবং আজও সেইভাবেই চলছে, একই পদ্ধতি রীতিনীতি মেনে। শুধু একটাই পার্থক্য হচ্ছে প্রত্যেকবার দুর্গা মাকে ভাসান দেওয়া হতো, যেহেতু আমাদের এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, মার ডেলি ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, সেই জন্য মাকে এবার আমরা ভাসান দেব না। এবং যেহেতু ভাসান দেব না, ভাসানের একটা অঙ্গ হচ্ছে আপনার সিঁদুর খেলা এবং মায়ের মুখে মিষ্টি দেওয়া, সেই জিনিসটা আমরা এবার বন্ধ রাখবো। কিন্তু কেউ যদি মনে করেন যে আমাদের এই যে নাট মন্দির প্রাঙ্গণে এসে ওনারা সিঁদুর খেলবেন মহিলারা, তাহলে খেলতে পারেন, সে ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই বা অবজেকশন নেই। কিন্তু মায়ের শরীরে স্পর্শ করা যাবে না, কেন মাকে আমরা বিদায় জানাবো না। বিদায় আমরা কি করে জানাবো? মাকে তো আমরা প্রতিষ্ঠা করেছি এটা, এবং পার্মানেন্ট দুর্গা মন্দিরই আমরা এখানে সেট করেছি এবং প্রত্যেক দিনই পুজো হবে, মায়ের পুজো হবে। মাকে এই কারণেই আমরা বিদায় জানাতে পারি না। বিশেষ আয়োজন বলতে ধরুন পঞ্চমীর দিন আমরা 1500 মহিলাকে শাড়ি ডিস্ট্রিবিউট করব। তারপরে হচ্ছে আমাদের মহালয়ার দিন থেকে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান, তার দিন সন্ধ্যাবেলায় মানে পূজার একটা এনভায়রনমেন্ট যখন হয়ে যায় না, তখন একটু এইসব যদি না থাকে ভালো লাগে না, সেই জন্য 4-5 দিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। তারপরে আমরা জেনারেলি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই দিনগুলোতে আমরা কোনো আলাদা করে প্রোগ্রাম রাখি না। কেন রাখি না? আমরা সবাই তখন ঠাকুরমশাই থেকে শুরু করে মেম্বার যারা আছেন সবাই পুজোর প্রতি কনসেন্ট্রেশনটা বেশি দেন এবং পুজোটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা সব প্রোগ্রামই কাট করে রাখা হয়, কোনো প্রোগ্রামই করা হয় না। শুধু প্রসাদ ডিস্ট্রিবিউশন যেটা নিয়ম সেই অনুযায়ী প্রসাদ ডিস্ট্রিবিউশনটা করা হয়, এছাড়া আমরা কোনো রকম প্রোগ্রাম করি না। তখন শুধু একটাই প্রোগ্রাম থাকে, মায়ের আরাধনা। অ্যাকচুয়ালি এই মন্দিরের সাথে স্বাধীনতা সংগ্রামীর বিভিন্ন ইতিহাস জড়িত আছে এবং মেনলি যখন মা কালীর মন্দির ছিল তখন তো এই জায়গাটা আমাদের টিনের একটা মন্দির ছিল ছোট, এবং আমরা শুনেছি বা আমাদের এখানে কিছু লেখা কাগজপত্রও আছে যেগুলো আমাদের কাছে আছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন বিপ্লবীরা এখানে আসতেন। যেহেতু টাউন স্টেশন বলতে শিলিগুড়ি স্টেশন বলতে তখন টাউন স্টেশনে ছিল, তখন তো আর এনজিপি ছিল না। তো বিপ্লবীরা এসে এই আমাদের মন্দিরেই ওনারা থাকতেন, বিভিন্ন রকম শরীর শিক্ষা নিতেন, এইভাবে বিভিন্নভাবে তখন ইয়ে করা হতো। তো সেইভাবে ওনারা তখন ব্যায়াম করাতেন, এখানকার লোককে বিভিন্ন রকম লাঠি খেলা শেখাতেন, মানে এখানকার সারাউন্ডিংয়ের লোককে যাতে আকৃষ্ট করা যায়, হয়তো বা এখানকার লোককে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতেন বিপ্লবী সম্বন্ধে। এইসব ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি। দুর্গা মন্দির ওপেন হওয়ার পরে থেকে আমাদের ভক্ত সংখ্যা প্রচুর বেড়ে গেছে
এবং আমরা আশা করছি এবার দুর্গাপূজায় প্রচুরই ভিড় হবে এবং প্রত্যেকবারই ভিড় হয় এবং আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টই সহযোগিতা করে। ওনারা ফোর্স পাঠান, লেডিস ফোর্স প্লাস জেন্টস ফোর্স সবই ফোর্স পাঠান, প্লাস হচ্ছে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকে। এবং এবার আমরা প্রশাসনকে একটা অনুরোধ করব যে আমাদের এই রাস্তার ট্রাফিক ব্যবস্থাটাকে ঠিক করতে, কেননা আমাদের এখানে ট্রাফিক ব্যবস্থাটা খুবই খারাপ অবস্থায় আছে। তো পুজোর সময় খুব বাজে পরিস্থিতি পড়ে যায়, সেই জন্য এই তাদের যা যা করণীয় তাতে কালীবাড়ি সবসময় সহযোগিতা করবেন, সেইভাবে যেন এখানকার মেন রোডের ট্রাফিকটা করেন, যাতে মানুষ ইজিলি আসতে পারেন এবং ইজিলি বেরিয়ে যেতে পারেন।